দেখো এইটার ভেতর দিয়ে একটা পর্দা আছে, দেখো ভালো করে দেখো। ওইটার ভেতরে মুখ আছে। এই যে এইটার ভেতরে একটা ধার দিয়ে পর্দা আছে। এটার ভেতর দিয়ে পর্দা দেখা হবে। ওইটা মুখ ওর ভিতর দিয়ে, এইটা এই পাশ থেকে মুখটা আছে, তাহলে এই পাশটা তো পুরোটা জল এমনি ঢুকে যায় খুললে। ওইটা দিয়ে ওটা একটা কেঁচোর মতো লম্বা মুখ আছে, সেটা বের করতে পারে। সেই জন্য তো সিরিঞ্জের মতো ফিনকি দিয়ে ওরা জল বের করে। সরু না হলে এটা পুরোটা মুখ হলে কি আর ফিনকি দিয়ে জল বেরোবে? তো এটাকে আমি কেটে ফেলি, নাহলে বুঝতে পারবো। ছেড়ে গেছে। এই দুটো টিস্যুকে কাটতে হবে। এইটা লেগেছিল, কেটে গেছে মাঝের থেকে। আর এখানে একটা টিস্যু ছিল, সেটাও কেটে গেছে। এই যে টিস্যুটা, এই মাংসপিণ্ডটা কেটে বাড়ি গেছে এটার সঙ্গে। আচ্ছা, এইগুলোই দেখো অসংখ্য ছিদ্র আছে, এই মেন্টর টিস্যু বলে এটাকে। এই যে অসংখ্য ছিদ্র আছে না, লোমকূপের মতো, এটা এই পর্দাটা থেকেই কিন্তু বাইরের দিকে এই এতে ওরা মুক্তর প্রলেপটা ছাড়ে, লেকারটা। এই যে এটা ছিঁড়ে উঠে গেছে টান পড়ার জন্য। এই যে চকচকে এটা হওয়ার কারণটাই হচ্ছে কি, এই পর্দা থেকে ওরা বাইরের দিকে লেকারটা ছাড়ে। এই মেন টিস্যু এটাকে বলে। এই মেন টিস্যু থেকে কোনো লেখা ছাড়ার ক্ষমতা নেই, কিন্তু মেন বডি এই পর্দাটাই ক্ষমতা আছে। আর এটা হচ্ছে ফিল্টার সিস্টেম, এই জল থেকে খাবারটা সংগ্রহ করার। এই ফুলকার মতো যেগুলো আছে, এটা ওদের জল থেকে খাবার সংগ্রহ করার। এদিকে দুটো আর এদিকে দুটো আছে, এখানেও আছে। এই যে এটা আর এটা, হ্যাঁ, এর ভেতরে শিরা উপশিরার মতো দাগ দাগ দেখা যাচ্ছে। ওর ভেতর দিয়ে ওরা পুরো খাবারটাকে সংগ্রহ করে। আর মুখটা কোনটা? এটা এই দিকটা ছিল, মুখটা এখন তো ভিতরে ঢুকিয়ে নেয়। মোটামুটি কেঁচোর মতো কোনো একটা জায়গা দিয়ে মুখটা বেরোয়। এখান থেকেই আছে, জলটা ঢোকায় ওখান থেকে, এবারে এইখান থেকে ফিল্টারেশন করে পুরো। কারণ এরা জল থেকে নেয় সব কিছুই, কিন্তু ফেরত দেয় না কিছু। আচ্ছা, এরা যে জলটা ছাড়ে সেটা একদম 0 TDS, ওতে কিছু থাকে না। মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উন্নত মানের একদম ফিল্টার। এরকম ফিল্টার এখনও বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। ঠিক আছে, বিজ্ঞানে যত ভালো ফিল্টারই হোক 0 TDS পাবে না, 100-150 পর্যন্ত। এর তো একদম যে জলটা ছাড়ে এ 0 TDS হবে। তাহলে কী কী বললাম? এটা ফিল্টার সিস্টেম, এটা মেন টিস্যু, এটা মেন্টর টিস্যু। ঠিক আছে, এই মেন্টর টিস্যুর মাধ্যমে ওরা লেকারটা ছাড়ে। মেন টিস্যুর লেখা ছাড়া কোনো ক্ষমতা নেই। ঠিক আছে, এই টিস্যুটা কেটে গেলে মারা যায়। এই টিস্যু কেটে গেলে আর ওরা খোলা বন্ধ করার তো দরকার নেই কিছু। আমরা যখন নিউক্লিয়াস ঢোকাবো এই ডিজাইন মুক্ত তৈরি করার জন্য, তখন এর ভেতরে আমরা পুশ করবো, এই পর্দাটার ভেতরে পুশ করবো। এমনভাবে পুশ করতে হবে যেন হাওয়া না রয়ে যায় আর জল না রয়ে যায়। আমরা এটা বন্ধ থাকবে, আমরা এটাকে তুলে পুরোটা, বেশিটা কাটার দরকার নেই, সেরকমভাবে তুলবো। নিউক্লিয়াসটাকে যখন ঢোকাবো তখন নিউক্লিয়াসটা ডিজাইনটা থাকবে উপরের দিকে, মানে পর্দার দিকে উপরের দিকে ডিজাইনটা থাকবে। আর প্লেনটা বডিতে সিলেক্টেড, মানে হয়ে যাবে, ওটা সেটিং হয়ে যাবে নিউক্লিয়াসটা। আর এর উপর থেকে ডিজাইনটার উপরে পড়লেই তো লেখাটা তখন তো চকচক করবে না। তাহলে লেখাটা করবি ভালো না, এই যে এইটা তারা ওর পাঁচ দিকে
এটা দেখতে পাচ্ছ তো? হুম এই পর্দাটা হালকা করে যদি আমি ঘষে তুলে দিয়ে ওটা ঢুকে দেবো। ঢোকাই, দেখো ফাঁকা হয়েছে, হুম দেখো ফাঁকা হয়েছে, হয়েছে তো? এবার এর ভেতরে আমি এই নিউক্লিয়াসটাকে ঢোকালাম, এই হালকা করে আমি ধরেছি কীভাবে, দেখেছো তো? হুম এটা যদি হালকা পুশ করা যায়, এই চামড়াটা ভেতরে ঢুকে গেল। এবার ঠিলে পুরো ভিতরে ঢুকে দিলাম। ঢুকে দেওয়ার পর এটা উল্টো দিক দিয়ে আমি হাওয়াটা বের করার জন্য এই উল্টো দিক দিয়ে যেরকম ছিল সেরকম সেটিং করে দিলাম। আবার ঘুরিয়ে আবার একটা সাইড তুলে এর নিচে দিয়ে যদি ঢোকাই তাহলেই ঢুকবে, নাহলে কিন্তু উল্টো দিকে চলে যাবে, সাইড দিয়ে ঢোকা যাচ্ছে। আবার এটা হাওয়াটাগুলো বের করে নেবে, ঠিক আছে? তো এটাকে খুলে দিলে ও মুখটা বন্ধ করে দেবে। এটা কিন্তু জলে রাখা যাবে না, এখন শুকনোয় থাকবে। কত কত দেরি সময় করবে? থাকবে? ও এখন 2 ঘন্টা থাকবে। আচ্ছা দেখতে পাচ্ছেন নাকি?